আজকে আমরা 3000 ভার্ব লিস্টের ডে 15 পড়বো এবং পেজ নাম্বার 23 পড়বো। তোমরা সঙ্গে থাকো, প্রত্যেকটা ভার্ব পড়ে নাও, তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে এবং এই ভার্ব দিয়ে ইচ্ছা খুশি মতো তোমরা বাক্য তৈরি করতে পারবে এবং ইচ্ছা খুশি মতো তোমরা বলতেও পারবে। তো দেখো প্রথম ভার্বটা কি আছে, ফ্লোম্যাক্স, মানে বিহ্বল করা বা বিভ্রান্ত করা বা হতবুদ্ধ করা। ফ্লোম্যাক্সিং। ফ্লুট, তোমরা জানো ফ্লুট মানে বাঁশি, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে ফ্লুট, বাঁশি বাজানো বা বাঁশির ধ্বনি করা বা সুর তোলা। ফ্লুটিং। ফ্রাই, ভাজা বা রান্না করা বা পুড়িয়ে নেওয়া। ফ্রাইং। দেখো এই যে ভার্ব, এই ভার্ব তোমরা টেন্সে প্রয়োগ করতে পারবে, প্রয়োগ করে বাক্য তৈরি করতে পারবে। ফোকাস, মানে কেন্দ্রভূত করা বা মনোযোগ দেওয়া বা লক্ষ্য স্থির করা। ফোকাসিং। ফোল্ড, ভাঁজ করা বা গুটিয়ে নেওয়া বা গুটিয়ে ফেলা বা মুড়িয়ে নেওয়া। ফোল্ডিং। ফোমেন্ট মানে উস্কে দেয়া বা উস্কানি দেয়া বা উত্তেজিত করা বা প্ররোচিত করা। ফোমেন্টিং। ফন্ডেল মানে আলতুভাবে স্পর্শ করা বা আদর করা বা স্নেহ করা। ফন্ডেলিং। ফরবেয়ার মানে বিরত থাকা বা সংযম করা বা সহ্য করা। ফরবেয়ারিং। ফরবিড, নিষেধ করা বা মানা করা বা রোধ করা। ফরবিড এখানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের মধ্যে একটু ফারাক হয়, অনেক সময় ফরবেডও হয়, আবার দেখা যায় ফরবিডও হয়, এরকমটা হয়। তো দেখো ফরবিড নিষেধ করা, ফরবেড বা ফরবিডিং। ফরকাস্ট, পূর্বাভাস দেয়া বা আগাম বলা বা আন্দাজ করা। ফরকাস্টিং। ফরক্লোজ মানে জব্দ করা বা আটকানো বা দখল করে নেওয়া। ফরক্লোজিং। ফরগো মানে ত্যাগ করা বা বর্জন করা বা পরিহার করা। ফরগোয়িং। ফরনো, আগাম জানা বা পূর্বে ধারণা করা বা জানা। ফরনোয়িং। ফরসি, অগ্রদর্শন করা বা অনুমান করা বা বুঝে নেওয়া। ফরসিন। ফরসিন এখানে একটু ভুল হয়ে গেছে, দেখে নাও, এটা হবে, তারপর ফরসিং এরকমটা হবে। পরেরটা দেখো পূর্ব আভাস দেয়া বা আগাম জানানো বা ভবিষ্যৎবাণী করা। ফরশোয়িং। ফরটেল, ভবিষ্যৎবাণী করা বা আগাম বলা বা পূর্বাভাস দেয়া। এই যে বাক্যটা, এই ভার্বটাকে তুমি বাক্যে প্রয়োগ করলে কীরকম হবে দেখো, আমি তোমার ভবিষ্যৎবাণী করব। আই উইল ফরটেল ইউ, আমি তোমার ভবিষ্যৎবাণী করব না। আই উইল নট ফরটেল ইউ, কারণ আই অ্যাম নট এ ফরটেলার, আই উইল নট ফরটেল ইউ। তো এইভাবে তুমি বাক্য তৈরি করতে পারবে। ফরটেল থেকে ফার্স্ট ফর্মে ফরটোল, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ফরটেলিং। সতর্ক করা বা সাবধান করা বা আগাম জানানো। ফরওয়ার্নিং। ফরগেট, ভুলে যাওয়া বা বিস্মিত হওয়া বা উপেক্ষা করা। ফরগটিং। ফরগিভ, ক্ষমা করা, তোমরা জানো পার্ডন মানে ক্ষমা করা, এক্সকিউজ মানে ক্ষমা করা। এখানে দেখো ফরগিভ মানেও ক্ষমা করো। সুতরাং ভার্ব যদি তুমি সাফিসিয়েন্টলি জানতে পারো, তাহলে তোমার কথা বলতে বা লিখতে বা পড়তে কোনো সময় অসুবিধা হবে না। ফরগিভ, ক্ষমা করা বা মার্জনা করা বা দোষ না ধরা। ফরগিভিং। ফরসেক, ত্যাগ করা বা বর্জন করা বা পরিত্যাগ করা। এর আরেকটা সিনোনিম আছে লিভ, তোমরা জানো, সেটা ফরসেকিং। ফর্মুলেট মানে গঠন করা বা রচনা করা বা পরিকল্পনা করা। ফর্মুলেটিং। তো দেখো আজকে আমি 23 নাম্বার পেজটা তোমাদের পড়ালাম, পরদিন আমি তোমাদের 24 নাম্বার পেজটা পড়াবো। এইভাবে আমি তোমাদের 115 পৃষ্ঠা ভার্ব পড়াবো। সুতরাং 3000টি ভার্ব আমি তোমাদেরকে পড়াবো, তোমরা প্রত্যেক দিন পড়ে নেবে। তাতে করে তোমরা দেখবে যে কোনো পরিস্থিতিতে ইংলিশ বলার মতো একটা এবিলিটি তোমাদের এসে যাবে। তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি এই ভার্বগুলো আনার পরে তোমাদের জন্য 1000টা থেকে 1500টা ভার্বের ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ আনতে পারি। অর্থাৎ একটা ভার্ব থেকে কীভাবে 15টি শব্দ তৈরি করতে হয়
সেই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাতে পারি।